আজ আমরা সুবীর দাসের যে 28 নম্বর চ্যাপ্টারটি রয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট, তো সেই অঙ্কগুলো আমরা কত সহজে করতে পারি সেগুলো দেখব। তো চলুন দেখে নিই ফার্স্ট কোশ্চেনটি কী আছে। সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত হয়ে যাবে। দেখো এখানে 3 মাস অন্তর যেহেতু বলে দিয়েছে, তাহলে 1 বছরে কি তাকে 4 বার দিতে হবে। তা এবার বলেছে 9 মাস সুদ, তাহলে 9 মাসের সুদ, তার জন্য কি করব, 9-এর সাথে 4 গুণ করে দেবো, অর্থাৎ কী হয়ে যাবে 36 মাস। তাহলে কী হয়ে যাবে, এখানে 3 বছর হয়ে যাবে, কি সালটা হয়ে যাবে 3 বছর। আর এখানে 20% বলে দিয়েছে, তাহলে 20%কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে, এখানে 5% হয়ে যাবে কি সুদের হার। তাহলে 5% আমরা কীভাবে লিখতে পারি, 1/20। তাহলে এবার দেখো এখানে 3 বছর, তো 3 বছর দেখো আমরা কীভাবে করব। প্রথম বছর 20 থেকে ইন্টারেস্ট হয়েছে 21, দ্বিতীয় বছর 20 থেকে 21, তৃতীয় বছর 20 থেকে 21। এবার দেখো এখানে 3 বছর, তাহলে এখানে কী হয়ে যাবে, এবার 20 400, তো 420-তে কী হয়ে যাবে 8,000 হয়ে যাবে। আর এখানে হয়ে যাবে কি 21 441, আর 21 হয়ে যাবে কি 9,261 হয়ে যাবে। তাহলে দেখো এই যে ডিফারেন্স, এটাই কি হয়ে যাবে, ইন্টারেস্ট হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল, আর এটা হচ্ছে অ্যামাউন্ট, আর এখানে যে ডিফারেন্স এটা হয়ে যাবে কি ইন্টারেস্ট হয়ে যাবে 3 বছরের। তাহলে এখানে ডিফারেন্স কত আছে, 8,000 থেকে 9,261, মানে কত হয়ে যাবে 1,261 কি ডিফারেন্স রয়েছে। এবার দেখো এইখানে প্রিন্সিপাল কি পেয়েছি আমরা, 8,000 পেয়েছি, আর এখানে প্রিন্সিপাল কত দেওয়া আছে 16,000। তার মানে কি এর সাথে আমরা কত গুণ করছি, 2 গুণ করছি। তাহলে 2 গুণ করলেই কি এটা 16,000 হয়ে যাচ্ছে প্রিন্সিপাল। এবার দেখো এখানে ডিফারেন্সটা কত, ইন্টারেস্ট 1,261, তার মানে 1,261-এর সাথে কি আমরা 2 গুণ করে দেবো। তাহলে 1,261 ইন্টু 2, তাহলে এর সঙ্গে 2 গুণ করলে কত হয়ে যাবে, 2,522 হয়ে যাবে কি এই 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ হয়ে যাবে 2,522 টাকা। আশা করি বোঝা গেছে তোমাদের অঙ্কটা। আমরা এইভাবেই সমস্ত কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলো করব। এই হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যান্সার। কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হবে। তাহলে 10% হারে মানে কি জানি আমরা, 1/10। তাহলে 10 হচ্ছে কি প্রিন্সিপাল, ইন্টারেস্ট হচ্ছে 1। তাহলে প্রথম বছর 10 থেকে 11, দ্বিতীয় বছর 10 থেকে 11, তাহলে এখানে কি হয়ে যাবে 100, আর এখানে হয়ে যাবে 121। এবার বলেছে সুদ বলে দিয়েছে 420 টাকা, তার মানে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্স কত আছে, এখানে 21 ডিফারেন্স আছে। তো এই 21 সমান বলে দেওয়া আছে কি 420 টাকা। তাহলে 1 সমান কত হয়ে যাবে, এখানে 20 হয়ে যাবে, 1 সমান 20। তাহলে এবার কি বলেছে আমাদের, যে কত টাকার মানে প্রিন্সিপাল বার করতে বলেছে। প্রিন্সিপাল বার করতে বলেছে, তাহলে 1 সমান যদি 20 হয়ে যায়, তাহলে এর সঙ্গে কি 100-এর সাথে আমরা কি 20 গুণ করে দেবো। তাহলে 100-এর সাথে 20 গুণ করলে যে কত হয়ে যাবে, 2,000 টাকা হয়ে যাবে কি প্রিন্সিপাল। 2,000 টাকা কী হয়ে যাবে, এই প্রিন্সিপাল হয়ে যাবে 2,000 টাকা। বোঝা গেল। 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার কত। তাহলে দেখো ফর্মুলাটা কি আমরা জানি, 6,000 টাকা প্রিন্সিপাল 1 প্লাস R/100। এবার এখানে টি টাইম কত দেওয়া আছে, 2 বছর। তাহলে এটা কি, এই যে এখানে দিলাম এটা হচ্ছে কি এটা হচ্ছে গিয়ে অ্যামাউন্ট। এবার অ্যামাউন্ট থেকে আমরা যখনই ইন্টারেস্ট বাদ দিই তখন প্রিন্সিপাল পাই। তাহলে এখানে ইন্টারেস্ট কত আছে 615, তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে 6,000 আর 615, তাহলে 6,615 হয়ে যাবে কি অ্যামাউন্ট হয়ে যাবে। তাহলে এখান দিয়ে 1 প্লাস R/100 টু দি পাওয়ার 2 সমান কী হয়ে যাবে, এই 6,000 টাকা এদিকে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে কাটাকুটি করলে এটা 3 দিয়ে কাটলে এখানে 2,000, আর এখানে হচ্ছে গিয়ে 2,205, আর নেক্সট 5 দিয়ে কাটলে হচ্ছে গিয়ে 400, আর এটা 441। তাহলে 441/400-কে আমরা কীভাবে লিখতে পারি, 21/20। তাহলে 21/20 তার স্কোয়ার, এখানে 21/20 তার স্কোয়ার, আর এদিকে 1 প্লাস R/100 তার স্কোয়ার। তাহলে এখানে পাওয়ার যেহেতু 1, তাহলে আমরা বেসগুলোকে লিখতে পারি। তাহলে 1 প্লাস R/100 সমান কী হয়ে যাবে 21/20। তাহলে এখান থেকে আমরা আর এর মান কত পেয়ে যাবো, আর এর মান এখান থেকে 21/20, 1টা এদিকে চলে আসলো, তাহলে কী হয়ে যাবে 1/20, আর 100টা উপরে উঠে যাবে। তাহলে এখানে 5 করি 100, তাহলে কী হয়ে যাবে 5%। তাহলে সুদের হার কত হয়ে যাবে, এখানে এই 5% হয়ে যাবে সুদের হার। বোঝা গেল। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 1,800 টাকার
কত বছরে চক্রবৃদ্ধি সুদ 378 টাকা হবে। তাহলে এখানে আমাদেরকে কি সালটা বার করতে বলেছে। তাহলে 1800 টাকা দেওয়া আছে 1 প্লাস আর দেওয়া আছে 10/100। এখানে টাইমটা দেওয়া নেই। এবার বলে দেওয়া আছে কি এখানে চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে 378। তাহলে মূল অর্থাৎ অ্যামাউন্ট কত হয়ে যাবে, অ্যামাউন্ট হয়ে যাবে 1800 আর 378, তাহলে 2178 হয়ে যাবে কি অ্যামাউন্ট। তাহলে এখানে 1 প্লাস r/100 সমান 2178, আর নিচে 1800 নিয়ে যাই, 3 দিয়ে কাটলে এখানে 600, আর এখানে হচ্ছে কি 7, 2 আর হচ্ছে 6, 726, আরেকবার কাটাকাটি যাবে 100, আর এখানে হয়ে যাবে কি 6 কে 6, 6 বরং 72, 6 121। তাহলে 121/100কে আমরা কীভাবে লিখতে পারি, 21 হচ্ছে গিয়ে 11/10 তার স্কোয়ার লিখতে পারি। আর এখানে আর 10/100 মানে কি 1/10, তাহলে এখানে কী হয়ে যাবে 11/10 তার পাওয়ার হচ্ছে কি টি সমান হচ্ছে কি 11/10। তাহলে এখানে কি বেসগুলো কি 11/10, আর এখানেও 11/10, তাহলে টি সমান আমরা কি করতে পারি 2 বছর লিখতে পারি। তাহলে টি সমান কত হয়ে যাবে, কত বছর পর 378 টাকা সুদ হবে, 2 বছর পর। বোঝা গেল। কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 16 টাকা হবে। তো এই ধরনের অঙ্ক দেখো, ফর্মুলা একটা আছে যে চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য দেওয়া আছে কত, পার্থক্য সমান হচ্ছে গিয়ে পি ইন্টু r/100। তো আর সমান কত, এখানে 5, তো 5% মানে 5/100 সমান এখানে টি সমান কি 2 বছর টু দি পাওয়ার টি। তাহলে এখানে 5/100 মানে কত হয়ে যাবে, নিচে 20 হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে পি ইন্টু 1/20, তো 20 স্কোয়ার কত হয়ে যাবে 1/400 হয়ে যাবে। তাহলে এখান থেকে পি সমান আমরা কী পেয়ে যাচ্ছি 16 × 4, তার মানে 6400 টাকা কী হয়ে যাবে, প্রিন্সিপাল হয়ে যাবে 6400 টাকা। তো এই অঙ্কটা দেখো আমরা আরেকভাবে করতে পারি। দেখো 5%কে কি আমরা কি করতে পারি 1/20 লিখতে পারি। তো 20 মানে কি করব, এখানে 2 বছর যেহেতু বলেছে তাই আমরা কি করব 20 স্কোয়ার প্রিন্সিপাল ধরে নেব। তাহলে 20 স্কোয়ার হচ্ছে কি 400 হয়ে যাবে প্রিন্সিপাল। তাহলে 2 বছরের সরল সুদ কত হয়ে যাবে, এখানে 1/20 করে, তাহলে হচ্ছে কি এখানে 20 40 হয়ে যাবে কি 2 বছরের সরল সুদ। আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি এই 20 আবার ইন্টারেস্ট লেগে যাবে, তাহলে 1/20 মানে 1 টাকা। তাহলে সরল সুদ 2 বছরের 40, আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে কি 40 আর 1 41, এই যে ডিফারেন্স 1, এই 1 সমান বলে দেওয়া আছে কি পার্থক্য 16 টাকা। তাহলে 1 সমান যদি 16 টাকা হয়, প্রিন্সিপাল অ্যাজিউম করেছিলাম কত 400, তাহলে 400 × 16 6400। বোঝা গেল। তোমরা যেটা সহজ সেটাই করবে, এইভাবে অঙ্ক করা যায়। তাহলে অ্যান্সার 6400। 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত। তাহলে এখানে প্রিন্সিপাল দেওয়াই আছে 1000 টাকা, তাহলে 3 বছরের সরল সুদ কত হয়ে যাবে 10% মানে 1/10 করে 100 টাকা হয়ে 3 বছরে 300 টাকা হয়ে যাবে কি সরল সুদ হয়ে যাবে 300 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়ে যাবে, এখানে দ্বিতীয় বছরে এই 100-এর ইন্টারেস্টটা লেগে যাবে, মানে হচ্ছে কি কত 1/10 সমান কি যাবে, এখানে 10 টাকা হয়ে যাবে। এইবার তৃতীয় বছরে কি এই 100-এর ইন্টারেস্ট সমান 10 হয়ে যাবে, আবার এর ইন্টারেস্টটা কি এখানে হয়ে যাবে কি 10, আর লাস্ট বছরে এই 10-এরও আবার কি 1/10 ইন্টারেস্টটা লেগে যাবে, সমান কি হয়ে যাবে 1 টাকা হয়ে যাবে। তাহলে 10, 20, 30 আর হচ্ছে 31, তাহলে এই 31 কী হয়ে যাবে ডিফারেন্স হয়ে যাবে। তাহলে 331 টাকা হচ্ছে গিয়ে কি কম্পাউন্ড ইন্টারেস্ট, আর 300 টাকা হচ্ছে গিয়ে কি সিম্পল ইন্টারেস্ট। তাহলে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে 31 টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। বোঝা গেল। তাহলে এই অ্যান্সার কী হয়ে যাবে 31 টাকা। কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 1220 টাকা। তো দেখো 3 বছরের ক্ষেত্রে আমরা কিভাবে করব। তো 20% মানে কি জানি আমরা 1/5 জানি। তো এখানে 3 বছর যেহেতু বলেছে তাহলে 5-এর কিউব আমরা প্রিন্সিপাল অ্যাজিউম ধরে নেব। তাহলে 5-এর কিউব 125 হচ্ছে কি প্রিন্সিপাল। তো 3 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাবে 20% মানে 1/5,
তাহলে 5 25 51 25 25 25, তো 3 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাবে? 75 টাকা। তো কম্পাউন্ড ইন্টারেস্ট কী হয়ে যাবে এখানে? এই 25-এর ইন্টারেস্ট 5, প্রথম বছরের ইন্টারেস্ট হয়ে যাবে লাস্ট বছরে 5, তো এটা 25-এর দ্বিতীয় বছরে ইন্টারেস্ট কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। আর শেষের বছর এই 5-এরও আরেকবার ইন্টারেস্ট হয়ে যাবে, মানে 1 টাকা হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল এখানে? সিম্পল ইন্টারেস্ট কত হয়ে গেল? 75 হয়ে গেল সিম্পল ইন্টারেস্ট, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়ে গেল এখানে? 75 আর 16 মানে 91। তাহলে আর এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল ডিফারেন্স। তাহলে ডিফারেন্স কত? 16 হচ্ছে কি ডিফারেন্স। তাহলে এই 16 সমান বলে দেওয়া আছে, কত দেওয়া আছে? 16 সমান 1280 টাকা বলেই দেওয়া আছে পার্থক্য। তাহলে 16 সমান যদি 1280 হয়, তাহলে 16 দিয়ে 1280-কে কাটলে কত হয়ে যাবে এখানে? 80। 80 বারে কী হয়ে যাবে? 1280 হয়ে যাবে। তাহলে 1 সমান যদি 80 পেয়ে যাই, প্রিন্সিপাল কত ধরেছিলাম? 125। তাহলে 125 8-এ আমরা কত জানি? 1000। 1000 হচ্ছে 125 8-এ, তার সঙ্গে আরেকটা শূন্য, তাহলে 10,000 হয়ে যাবে কি প্রিন্সিপাল। বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা খুব কম সময়ে এই অঙ্ক এই প্রসেসে করতে পারি। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 10,000 টাকা। কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 2100 টাকা ও 2000 টাকা হবে? অর্থাৎ চক্রবৃদ্ধি 2100, কিন্তু সরল সুদ হচ্ছে কি 2000। দেখো, সরল সুদ 2 বছরে 2000 টাকা, তাহলে প্রতি বছর কি 1000 টাকা করে হচ্ছে। কিন্তু দেখো, যখনই চক্রবৃদ্ধি সুদ 1000 প্রথম বছর, দ্বিতীয় বছর যখন আরও 1000 টাকা হচ্ছে সরল সুদ 2000 টাকা, তখন কিন্তু এই চক্রবৃদ্ধি সুদ কি 100 টাকা বেশি হয়ে যাচ্ছে। তার মানে এই যে 100 টাকা যে ইন্টারেস্টটা হচ্ছে, সেটা কি হচ্ছে? 1000 টাকায় এই 100 টাকা ইন্টারেস্টটা হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করো, এইটা বুঝতে পারলে দেখবে অঙ্কটা কয়েক সেকেন্ডে হয়ে যাবে। মানে প্রথম বছর আর দ্বিতীয় বছর, যখনই দ্বিতীয় বছর সিম্পল ইন্টারেস্ট 2000 টাকা হচ্ছে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টটা কী হয়ে যাচ্ছে? 2100 টাকা। তার মানে এই যে 100 টাকা ইন্টারেস্টটা, সেটা কি এই 1000 টাকায় হচ্ছে ইন্টারেস্টটা। তার মানে এখানে 1000 টাকায় যদি 100 টাকা ইন্টারেস্ট, মানে কি 10% হচ্ছে কি ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট যদি আমরা পেয়ে গেলাম, এবার প্রিন্সিপাল বার করতে কত সহজ হয়ে যাবে। তার মানে 10% 2 বছরের, তাহলে 10 দুগুণে 20, তাহলে 20 সমান কত এখানে? 2000 টাকা। তাহলে 20 সমান 2000, আমরা সিম্পল ইন্টারেস্ট নিয়ে দেখছি। তাহলে 20 সমান 2000 হয়ে গেলে প্রিন্সিপাল সমান কি 100। তাহলে 100 সমান কত হয়ে যাবে? 2000/20 ইন্টু 100। তাহলে এখানে 0 0 কাটা, তাহলে এখানে কি 100 আর 100 100 কী হয়ে যাবে? 10,000 টাকা কী হয়ে যাবে? প্রিন্সিপাল হয়ে যাবে 10,000 টাকা। বোঝা গেল? আমরা খুব কম সময়ে অঙ্কগুলো করতে পারি। 10,000 টাকা হয়ে যাবে প্রিন্সিপাল। কোনো আসলের 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 2544 টাকা হলে সরল সুদ কত টাকা? তাহলে 12%-কে আমরা কীভাবে লিখতে পারি? 3/25 আকারে লিখতে পারি। 12/100 তো 3/25। তাহলে প্রথম বছর 25 থেকে 28, দ্বিতীয় বছর 25 থেকে 28, তাহলে এখানে 625 আর এখানে হচ্ছে কি 784 হয়ে গেল। তো এই যে ডিফারেন্স, এটাই কি পার্থক্য চক্রবৃদ্ধি সুদের আর মানে সুদের, মানে চক্রবৃদ্ধি সুদ, এই যে ডিফারেন্স, এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে। তাহলে 784 625 মানে 159। তো এই 159 সমানই কি সুদ হয়ে যাবে 2544 দেওয়া আছে। তাহলে 1 সমান কত হয়ে যাবে? বাই 159 করে দিলে 159 10-এ 1590, তাহলে এখানে হচ্ছে কি 6, তাহলে 159 16-তে কী হয়ে যাবে? 2544। তাহলে কী হয়ে যাবে এবার? সরল সুদ কত টাকা হয়ে যাবে? তাহলে প্রিন্সিপালটা কত হয়ে যাবে? তাহলে প্রিন্সিপাল তো এই যে এখানে 625 বেরিয়েছে, তাহলে 625 ইন্টু 16, এটাই হয়ে যাবে কি প্রিন্সিপাল। তাহলে এটা যদি প্রিন্সিপাল হয়ে যায়, তাহলে সরল সুদ কত হয়ে যাবে? 2 বছরের, আর হচ্ছে কি 12%-কে আমরা কীভাবে লিখতে পারি? 3/25 লিখতে পারি। তাহলে এখানে 25 25 625, তাহলে 25 16-তে হয়ে যাবে কত? এখানে 25 16-তে 400, আর এখানে 3 দুগুণে 6, তার মানে 2400 টাকা কী হয়ে যাবে? এখানে সরল সুদ হয়ে যাবে 2400 টাকা। বোঝা গেল? তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? তাহলে দেখো, অঙ্কটা শর্টকাটে কীভাবে করতে পারি। 5 বছরে বলে দিয়েছে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 8 গুণ হবে? তাহলে 8 গুণ মানে কি 2 এর পাওয়ার কিউব।
তো 2-এর সঙ্গে আমরা যত পাওয়ার গুণ করব সেটা কি 5-এর সঙ্গে গুণ করে দেবো। তাহলে 5-এর সঙ্গে 3 গুণ করে দিই, তাহলে 3×5 15 বছরে কি হয়ে যাবে, 15 বছরে সেটা কি 8 গুণ হয়ে যাবে। এটাই হলো অ্যান্সার, 15 বছরে। তো এই অঙ্কটা দেখো, এটা হলো কি শর্টকাট প্রসেস। যদি শর্টকাট প্রসেস না করি, যেটা আমাদের করতে মানে জেনারেল নিয়ম, P×1+R/100, এখানে 5 বছর দেওয়া আছে, দ্বিগুণ মানে 2P, এখানে সমীকরণ করে করতে হবে, এটা 1 নম্বর সমীকরণ। তারপরে বলেছে আবার কত বছরে 8 গুণ, মানে P×1+R/100 সমান 8 গুণ মানে 8P। তাহলে PP ক্যান্সেল, এখান দিয়ে 2-এর পাওয়ার কিউব করে দেবো, তাহলে 1+R/100। আর এখানে কী হয়ে যাবে, এই 2, তো 2 সমান আমরা কী বসাতে পারি, 1+R/100 বসাতে পারি। তাহলে 1+R/100, আর এখানে কি আছে, এখানে 3 আছে, তাহলে 3-এর সঙ্গে 5 গুণ কত হয়ে যাবে, 15, তাহলে T সমান 15। তো আমরা এইভাবে সমীকরণ না করে আমরা কয়েক সেকেন্ডে আমরা ওইভাবে করতে পারি। তাহলে এর অ্যান্সার কত হয়ে যাবে, 15 বছর। বোঝা গেল? কোনো মূলধন 3 বছরে 4 বছরে সুদে আসলে এত টাকা থেকে এত টাকা হলে আসল কত টাকা হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমরা ইন্টারেস্ট কী করে বার করব, এখানে 10,368 থেকে 8,640 বাদ দিলে 8, 2, এখানে হচ্ছে গিয়ে 7, 1728 কী পেয়ে গেলাম আমরা, ইন্টারেস্ট পেয়ে গেলাম। তো সুদের হার কত হয়ে যাবে, এখানে 1728, এখানে 8,640 ইন্টু 100, তাহলে এখানে হচ্ছে গিয়ে 5, তো 5×100, তো 20% কী হয়ে যাবে, ইন্টারেস্ট হয়ে যাবে 20%। তো এবার এখান থেকে আমরা আসল কী করে বার করব, 20% মানে কী জানি আমরা, 1/5 জানি। তো 20% সমান 1/5, এই 3 বছরের হিসাবে প্রথম বছর 5 থেকে 6, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, তাহলে এখানে 125, 6-এর কিউ হচ্ছে গিয়ে 216। তো এখানে বলে দিয়েছে 3 বছরে সুদে আসল 8,640, তার মানে কি 8,640কে 216 দিয়ে ভাগ করছি, কত হয়ে যাবে, এখানে 216 4-এ, তাহলে 40 হয়ে যাবে কি, এর সঙ্গে 40 গুণ করলে আমরা এই সুদ আসলটা পাচ্ছি 3 বছর 8,640। তাহলে এবার আমরা 125-এর সঙ্গে 40 গুণ করে দিলে কী পেয়ে যাবো, প্রিন্সিপালটা পেয়ে যাবো। তাহলে 125 4-এ কত হয়ে যাবে, 125 4 হচ্ছে 500, তার সঙ্গে একটা শূন্য, 5,000। তাহলে আসল কত টাকা হয়ে যাবে, 5,000 টাকা। এটা খুব ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 6 মাস অন্তর দেওয়া হলে সুদ 1,200 টাকার 10% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা। 6 মাস অন্তর যেহেতু দেওয়া হচ্ছে, তাহলে টাইমটা কী হয়ে যাবে, 1 বছরে বলেছে, তাহলে টাইমটা হয়ে যাবে কি 2 ইয়ার্স হয়ে যাবে টাইম। আর এখানে 10%, তাহলে 10%টা কী হয়ে যাবে, 10/2, অর্থাৎ 5% হয়ে যাবে, 100%। তাহলে 1,200 টাকার, এই 1,200 টাকার 2 বছরের সরল সুদ আর কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে সরল সুদ কত হয়ে যাবে, 1/20 করলে 0 0 কাটা, তাহলে 60 60 120 হয়ে যাবে কি সিম্পল ইন্টারেস্ট। আর কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হয়ে যাবে, এখানে এই 60-এরও আবার 1/20, তাহলে কত হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে। তাহলে সরল সুদ আর জটিল সুদ কত পার্থক্য হয়ে যাবে, এই যে 120 হচ্ছে গিয়ে সরল সুদ আর 123 হচ্ছে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কি এই 3 হচ্ছে গিয়ে সরল সুদ আর কম্পাউন্ড ইন্টারেস্টের, সরল সুদ আর জটিল সুদের মধ্যে পার্থক্য হচ্ছে কি 3 টাকা হয়ে যাবে অ্যান্সারের। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক 6% হারে 3300 টাকা কত বছরে চক্রবৃদ্ধি সুদ আসলে 3399 টাকা হবে। এখানে 6 মাস অন্তর দেওয়া আছে, তাহলে টাইম কি হয়ে যাবে, এখানে 2T হয়ে যাবে, টাইম হচ্ছে 2T। আর হচ্ছে গিয়ে 6%টা কী হয়ে যাবে, 3% হয়ে যাবে, ভাগ 2, তাহলে 3300 টাকা, 3300 1+R/100, আর হচ্ছে গিয়ে 3/100, এখানে 2T সমান সুদ আসল অর্থাৎ অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে, 3399। তো এখানে 3300টা এদিকে নিয়ে চলে আসলে এদিকে কত হয়ে যাচ্ছে, 103/100, তার পাওয়ার 2T, আর এখানে হচ্ছে 3399/3300। তাহলে এটাকে আমরা করলে কী করে, 103/100 স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে T সমান কত হয়ে যাবে, এখানে 1/2, অর্থাৎ হাফ বছর হয়ে যাবে কি এই
টি সমান কত বছর হয়ে যাবে? টি সমান হাফ বছর হয়ে যাবে। বেস যেহেতু সমান, তাহলে আমরা 2t সমান 1, তাহলে টি সমান হাফ বছর, তাহলে এর অ্যান্সার কত হয়ে যাবে? হাফ বছর। 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়। যদি সুদের হার 5% বৃদ্ধি পায় তবে সুদে আসলে কত টাকা হবে? 400 টাকা 441 টাকা হয়, তার মানে 1 প্লাস, আমাদের আগে প্রথমে সুদের হারটা বার করতে হবে, 1 প্লাস r/100, 2 বছরে 441 টাকা, তাহলে এইদিকে 441 টাকা ছিল আর এদিকে হচ্ছে 400 ছিল, তাহলে এইদিকে নিয়ে চলে আসলাম 400, তাহলে এখানে কত হয়ে যাবে? এটা 21/20 তার স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি? 1 প্লাস r/100 সমান 21/20 করতে পারি। তাহলে এখান দিয়ে r সমান কী পেয়ে যাবো আমরা? এখান দিয়ে r এর মান কত পেয়ে যাবো? r এর মান পেয়ে যাবো 5% পেয়ে যাবো কি r এর মান। তাহলে 5% হচ্ছে সুদের হার। এবার 5% যদি আরও বৃদ্ধি পায় তার মানে কত? 10% হয়ে যাবে। তাহলে 10% যদি হয়ে যায়, এবার 10% মানে কি? 1/10, 10% মানে 1/10, তাহলে 10 থেকে 11, আবার 10 থেকে 11, 2 বছর, তাহলে এখানে 100 আর এখানে 121, তাহলে হয়ে যাবে কত? এখানে সুদ আসল কত টাকা হয়ে যাবে বলে দিয়েছি। সুদ আসল মানে আমাদের এই 121 টাকা বার করতে হবে। তাহলে 100-এর সঙ্গে আমরা কত 4 গুণ করলে 400 টাকা পেয়ে যাচ্ছি প্রিন্সিপাল। তাহলে 121-এর সঙ্গেও 4 গুণ করে দিই, তাহলে 4 121-এ কত হয়ে যাবে? 484 টাকা। 484 টাকা কী হয়ে যাবে এখানে? এই সুদ আসল অর্থাৎ অ্যামাউন্ট হয়ে যাবে 484 টাকা। বোঝা গেল? 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়। 20 বছরে ওই টাকা কত গুণ হবে? কত টাকা হবে? তাহলে 5 বছরে হচ্ছে গিয়ে দ্বিগুণ হয়, তার মানে 20 বছরে, তাহলে 5-এর সঙ্গে আমরা 4 গুণ করছি, কি 20 বছর হয়ে গেল। তো এই দিক থেকে আমরা কি করব? দ্বিগুণ যেহেতু হয়, তো এখানে 4 গুণ করেছি, এখানে কি আমরা 2-এর পর 4 করে দেবো, তাহলে কি 2-এর পর 4 মানে কি হয়ে যাবে? 16 গুণ হয়ে যাবে, কি 20 বছরে 16 গুণ হয়ে যাবে। এটাই হলো কি আমাদের অ্যান্সার। তো 16 গুণ মানে কত হয়ে যাবে? 16-এর সঙ্গে 12, তো 16-12 কত? 192, তো 192-এর পর আরও 3টে শূন্য, তাহলে 1,92,000 কী হয়ে যাবে? অ্যান্সার। দেখো কয়েক সেকেন্ডে মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে, তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে? এটা। 2,000 টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত টাকা? তো আমার এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবে, আমার চ্যানেল যারা ভিউয়ার, তো তাদের জন্য এটি কি হোমওয়ার্ক থাকবে, কারণ এই টাইপের অঙ্ক আমি প্রথমেই করিয়েছি। তো এর অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো আশা করি তোমাদের সেশনটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।